জয় বাংলা বলে মরব, বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে মরব। যে দেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এখন পাকিস্তানের চাকর থাকতাম। আজকে যাদের কষ্ট, তাদের মতো আমারও কষ্ট হতো। এখনো আমার যথেষ্ট কষ্ট আছে, কিন্তু সম্মান ওইভাবে অসম্মানিত হই নাই। যদিও মুক্তিযুদ্ধ না হলে যারা পাকিস্তানিদের সন্তান হতো, এরকম বহু মানুষ আছে যারা গালাগালি করার সময় কোনো চিন্তা করে না, কাকে কি বলছে, একদম চিন্তা করে না। আর বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বললে, তারপর আমাদেরকে নিয়ে কোনো কথা বলায় আমি তো কিছু মনে করি না। যে দেশে বঙ্গবন্ধুরই সম্মান নাই, যে দেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এখন পাকিস্তানের চাকর থাকতাম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সেই বঙ্গবন্ধুকে যে পরিমাণ অপমান অপদস্থ করা হয়েছে, তারপরে কারো সম্মান নিয়ে থাকার কোনো মানে হয় না। আমি আল্লাহ বিশ্বাস করি, আমি সারা দুনিয়ায় কাউকে ভয় করি নাই, এখনো করি না। সম্মান এবং অসম্মান দুটোই আল্লাহর হাতে, স্রষ্টার হাতে। আমি তার উপরে বিশ্বাস করেই চলি। সেই জন্য বলছি, এই দুর্গাপুর গুলির চালা এর মারাত্মক ইতিহাস আছে। বাগের বাড়ি, দুর্গাপুর, গুলির চালা, এটা মুক্তিযুদ্ধের সূচনা। এটা মহানন্দপুর হেডকোয়ার্টার ছিল, খুবই সত্য কথা, কিন্তু তাও দুর্গাপুরের পরে, বাগের বাড়ির পরে, গুলির চালার পরে। আমি খুব সম্ভবত একবার আশিস গো বাড়িতে এসেছিলাম, তখন আশিসের দাদা বেঁচে ছিলেন। একটা জয়না গাছ না কি গাছের নিচে আমি বসেছিলাম, সেখানে বহু সর্দারকে দেখলাম। হঠাৎ করে ওর সঙ্গে আমার বড় চমায় দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করছি, তুমি এখানে আসলা কেমনে? বলছে এসে গেলাম। সেই থেকে দুর্গাপুর আমার কাছে খুবই প্রিয়। এখানে হাসান ডাক্তার ছিল, তার বড় ভাই নায়েব, কি যে কাজ করেছে তারা। এবং মনে হয় হাসান ডাক্তারের বাড়ির পাশে আমরা প্রথম মুক্তিযোদ্ধা রিক্রুট করেছিলাম। এখান থেকে 6টা কোম্পানি বানিয়ে সব দিকে ছড়িয়ে দিয়েছিলাম। গোড়াপত্তন হয়েছিল এইখানে। যে যত কথাই বলি, আমি নিজেও এই মন্দিরের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো। মন্দির ঝকঝক করবে, টকটক করবে, নিচে ঝকঝকে টাইলস নাই, উপরে ঘর নাই ভালো। এইটা একটা সম্প্রদায়ের জন্য হয় না। আমি সানোয়ারকে দেখছি, আরো এখানকার মানুষ যারাই আছে না, তারা আসলে ইলেকশনের কথা চিন্তা করে, ভোটের কথা চিন্তা করে। আমি কিন্তু 1 মিনিটের জন্য ইলেকশনের কথা চিন্তা করি না, ভোটের কথা চিন্তা করি না। পূজার সময় এসেছি, পূজার ব্যাপারে। আমি যখন নামাজ পড়ি তখন নামাজই পড়ি, আমি যখন রাজনীতি করি তখন রাজনীতি। আমি একটা কাজ আরেকটার সঙ্গে করি না। আমার আজকে ভোট চাওয়ারও নাই, ভোট না করারও নাই। আমি এই দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এই দেশের মানুষকে আমি ভালোবাসি। এই দেশ স্বাধীন করেছিলাম, সব মানুষের একই সমান সম্মান হবে, ছোট বড় পার্থক্য থাকবে না, হিন্দু মুসলমানের দূরত্ব থাকবে না। এই জন্য আমি যুদ্ধ করেছি। আমাদের সেই আশা পূরণ হয় নাই। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে সেই আশাকে দূর করা হয়েছে।
বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি 16 বছর নির্বাসনে কাটিয়ে এসেছি। আজকে প্রায় 40 বছর আমি দেশে এসেছি এবং আজ থেকে 26 বছর আগে গামছা তৈরি করেছিলাম। এক সময় কিন্তু আমি ভেবেছিলাম এই সখীপুরের টাঙ্গাইলের গামছাই হবে একমাত্র প্রতীক এবং একমাত্র কৃষক শ্রমিক জনতা লীগ হবে টাঙ্গাইলের দল। হাতে তালি যতই দেন, বাস্তবে তা কিন্তু হয় নাই। আমরা ফরিদপুরে দালালি করতেও ভুলি নাই, আমরা বগুড়ার দালাল হতেও ভুলি নাই, আমরা রংপুরের দালাল হতেও ছাড়ি নাই। কিন্তু নিজের ঘরের গামছা আমরা ওইভাবে শক্ত করে ধরতে পারি না। যাই হোক, এখন যাবার কালে শেষ কালে যদি হয় হবে, কিন্তু জয় বাংলা বলে মরব, বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে মরব, স্বাধীনতাকে নিরাপদ করে মরব, এই বিশ্বাস নিয়েই জন্মেছি, এই বিশ্বাস নিয়েই পথ চলতে চাই। দুর্গাপুরের মানুষদের আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম।